এই যে প্রার্থী বুড়া মার্কার প্রার্থী আওয়ামী লীগে দাবি করে মাঠে নামছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বলেন তো দেখি তার বৈধ ইনকাম কি? একটা প্রশ্ন করি, তার বৈধ ইনকাম কি? তাকে কোনোদিন ব্যবসা করতে দেখছেন? চাকরি করতে দেখছেন? বৈধ ইনকাম কি? চলে, দিন চলে কেমনে? এত টাকা নির্বাচনে খরচ করার টাকা পায় কোথায়? মুসলিম সবকে মিসগাইড করে টাকাতে কামাই করছে বৈধ টাকা, সেই টাকা নিয়োগ করিয়া আবার জনগণের সাথে এইটা যদি নির্বাচিত হয় তাহলে ফুলবাড়ি নাকি ফুলবাড়ি থাকবে, আপনারা গরম পাচ্ছেন। তবে আপনারা নির্বাচনে সালমা বাবার সাথে থাকেন, আর সালমা বাবা যদি বলে না দেখে আমার বক্তব্য পাবেন প্রতিবাদ করার জন্য আপনাদের বললাম। সালমা বাবা যদি না দেখে প্রতিবাদ করার জন্য, সংগ্রাম করার জন্য, প্রতিরোধ গড়ে তোলার জন্য অত্যন্ত আমাকে আপনারা পাশে আপনাদের পাশে কিন্তু আপনাদের কোনো সম্মান নাই, কোনো ক্ষমতা নাই, কোনো ধরনের অস্তিত্ব আপনাদের নাই। এই হলো অবস্থা। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসতে হলে পর্যায়ক্রমে ধাপে ধাপে আমাদেরকে জায়গাগুলো দখল করতে হবে, আমাদেরকে রাইজ করতে হবে, আমাদেরকে ভালো জায়গা দিতে হবে, তাহলে আমরা বেরিয়ে আসতে পারবো। আপনারা 29 তারিখ সালমা আপাকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করে, আপনার যারা কর্মী আছে, এখানের বাইরে অনেক কর্মী আছে মাঠে, তাদেরকে আপনাদেরকে বলতে হবে আমরা ফুলবাড়িয়ার রাজনীতিকে ঠিক করার স্বার্থে আমরা সালমা আপাকে সমর্থন দিচ্ছি। তোমরা তোমাদের অবস্থানটাকে, তোমাদের পারিপার্শ্বিক যারা আছে, তোমাদের ফ্যামিলি আছে, তোমাদের পারিপার্শ্বিক যারা আছে, সকলকে নিয়ে নির্বাচনটা তোমরা দাবাই করো। আপনাদেরকে নির্দেশ দিতে হবে। এখানে যারা আছেন কর্মী পর্যায়ে আছেন, নেতারা আছেন, কর্মী পর্যায়ের লোকজন আছেন, আপনারা নির্দেশ দিলে সালমা আপা একটা ভালো ফলাফল পাবে। আর ভালো ফলাফল পাইলে, আর এমনি তো সালমা আপা নির্বাচনটা ওয়াল ফুলবাড়ি একটা আলোচনা, শক্ত আলোচনা আছে। আমরা বিজয়ের দ্বার প্রান্তে, বিজয়টা না হওয়া পর্যন্ত আমরা বিজয় হয়ে গেছে কথাটা কিন্তু বলা যাবে না। আমরা বিজয়ের দ্বার প্রান্তে, আপনারা সাথে থাকলে আমাদের বিজয়, সালমা আপার বিজয়, চিংড়ি মাছের মার্কার বিজয় কেউ ঠেকাই রাখতে পারে। আমি বিশ্বাস করি আপনারা আমাদের সাথে থাকুন। আপনারা কমপক্ষ হলেও আপনাদের সাথে মাঝে মাঝে বসে আমরা আলোচনা করব। আমরা ফুলবাড়িয়াকে ভালো চালাইতে কর্ম পরিকল্পনা তৈরি করে আমরা ফুলবাড়িয়ার রাজনীতিকে আমরা ঠিক করবো ইনশাআল্লাহ। আপনারা শুধু পাশে থাকবেন। 29 তারিখ বিজয় নিয়েই, সালমা আপার বিজয় নিয়ে আপনার বাড়ি ফিরে যাবেন। শরিক দল হিসেবে বলবেন যে আমরা একটা বিজয়, আরেকটা বিজয় আমরা আনতে পেরেছি, উপজেলার চেয়ারম্যানের বিজয়। আমরা সেই বিজয় আমরা শরিক, আমরা ফুলবাড়িয়াকে সাজাবো, এই কথাটা বলতে পারবেন। কথা বাড়াচ্ছি না, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। মাঝে আপনাদের কর্মীকে বিজয় করার জন্য, চিংড়ি মাছটা বিজয় করার জন্য আজকের পরের থেকে আমরা আপনাদের অবস্থান থেকে, যার যার অবস্থান থেকে আলোচনা করলাম, গেলেন বাড়িতে বসে রইলেন, তাহলে কিন্তু হবে না। আপনাদের একটু কথা বলতে হবে, আপনারা কথা বলবেন। আপনারা কথা বললে সালমা আপার যে রোগ উঠছে, এই রোগটাকে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে, বিজয় নিয়েই আমরা ঘরে ফিরতে পারবো, সেই প্রত্যয় ব্যক্ত করে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সালমা আপার সাথে থাকুন। অত্যন্ত নির্বাচনে আপনারা বিজয় ছিনিয়ে আনুন। বিজয়ের আপনারা সালমা আপার বিজয়ে আপনারা সাথে তখন সেই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা। আজকে আওয়ামী লীগটাকে এই সেলিম ভাই আর পিতৃ খেলার কারণে আজকে আওয়ামী লীগটা দুই ভাগে বিভক্ত। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ নাই, এটা কিন্তু বাস্তবতার কথা। হয়তো আমি আমার মুখটা বললাম, কিন্তু অস্বীকার করার কোনো জো আছে? দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দেয়, এই যে জায়গার মধ্যে মিটিং করে দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দেয় ফুলবাড়ি আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, ফুলবাড়ি আওয়ামী লীগ সবচেয়ে শক্তিশালী। কিরম বেড়াগুলা তারা প্রভাব বাক্য আছে। তো আমি বাড়ির মালিক, কয় আমার 1 গ্লাস পানি দেন, আমি পানির পিপাসা লাগছে। 3 দিন ধরে তো বাড়ি দিতে পার হয় না, ওর খেলায় 3 দিন ধরে বাচ্চা হয় না, আবার বাইরে বড় বড় আলাপ করে আমি বলে বাড়ির মালিক। আপনি চিন্তা করে দেখেন, বড় বড় কথা কয়, তারা ফুলবাড়ি ঐক্যবদ্ধ, সবচেয়ে শক্তিশালী আওয়ামী লীগের তারা নেতা, অথচ রাজপথে যাবার হয় না। একটা খেলা মারে 2.5 বছর ধরে পার্টির অফিসটার মধ্যে যাবার হয় না। তারা বলে বিরাট বড় নেতা, বিরাট বড় বলে তারা নেতা হয়ে গেছে গা। রাস্তার মধ্যে যদি না করি আজকের মিছিল করতে পারবি না, ওদের ক্ষমতা নাই, হারুন সেলিমের ক্ষমতা নাই, রাজপথে মিছিল করবো। আওয়ামী লীগের একটা অংশ আমরা যদি না করি রাস্তায় মিছিল করতে পারবে না, তাহলে তোরা যে আওয়ামী লীগের নেতা, তোরা মিছিল করতে পারস না, তাহলে তোরা বিরোধী দল যে আন্দোলন সংগ্রাম করবে সেটা ঠেকাবি তারা কারণে ঠেকাতে পারছে। আসলে এই অপনীতি, এই অপরাজনীতি, এই দুর্নীতি, স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আমরাও কিন্তু আন্দোলন করছি। আজকে নির্বাচন, উপজেলা নির্বাচন
বলতে পারেন যে মুস্তাফা সাহেব তার ছেলে জড়িত, তার আরেক মেয়ে জড়িত এই অপকর্মের সাথে, কিন্তু সেটা তো সালমা আপা জড়িত না। এই আন্দোলনের সাথে কিন্তু সালমা আপা আমাদের সাথে জড়িত। এই দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সালমা আপা কিন্তু আমাদের কাতারে দাঁড়িয়ে কথা বলছে যে স্বেচ্ছাচারিতা হচ্ছে, দুর্নীতি হচ্ছে, এটা অবসান হওয়া উচিত। যে কারণে উপজেলা নির্বাচন আমি যখন প্রার্থীর থেকে সরে দাঁড়াইছি তখন সালমা আপাকে সমর্থন করছি। আপনারা সালমা আপার পক্ষে থাকেন। সালমা আপা নির্বাচিত হলে আমাদের গ্রুপের যেরকম একটা আমরা চিন্তা করছি, আমাদের গ্রুপে এই স্বেচ্ছাচারিতার দুর্নীতির বিরুদ্ধে যে অবস্থান তৈরি হবে, আপনারা মূল্যায়িত হবেন, পুরোপুরি মূল্যায়িত হবেন আমি মনে করি। আজকে আমি সালমা আপাকে বলি, ফুলবাড়িয়ার যে চিত্রটা আপনি তো বুঝতে পারছেন, অত্যন্ত 2.5 বছরে আইসা 2.5 বছর আন্দোলনের সংগ্রামের ভিতর যে আপনি কাজ করছেন, ফুলবাড়িয়ার চিত্রটা বুঝতে পারছেন। আসলে জাতীয় পার্টি সরকারের কোনো কিছুই না। ফুলবাড়িয়া জাতীয় পার্টি আওয়ামী লীগ সরকারের কোনো কিছু না, একটা অবিচ্ছেদ্য অংশ, একটা দ্বীপের মতো। এখানে সরকারের কোনো কিছু তারা 10টি টাকাও না, কোনো কথায় না, কাজেও কোনো সুবিধা ভোগ করে। টাকা নাই বড় কথা না, আলোচনা, পক্ষে থাকা, মাঝে মাঝে বৈঠক করা। আরে 3 মাস 6 মাস পরে একবার যদি জাতীয় পার্টির সাথে উচ্চ পর্যায়ের কমিটির সাথে বৈঠকটাও করতো যে আপনারা আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদেরকে বলবেন, আমরা সেটা সমাধান করতে কাজ করবো। এই কথাটা যদি বলতো তাহলে জাতীয় পার্টি আজকে কমিটিতে করতে পারতো না, পারতো? তারা তো আমাদের একটা অংশ, তারা তো আমাদেরকে ভোট দেয়। আমরা নির্বাচিত হয়ে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা থাকুক, তারা তো এটা চায়। তাহলে জাতীয় পার্টির একটা অংশ কিন্তু আমাদের সাথে জড়িত, সেই অংশটাতে এই মূল্যায়নটুকু পাইতে পারে। আমাদের শরিক দল হিসেবে ওই বিপদটাকে আমরা মোকাবেলা করি, সমাধান না করতে পারলাম, সকল কিছু আমরা সমাধান করতে পারবো সরকার দল থেকে, এমন কোনো কথা না। কিন্তু আমরা চেষ্টাটা যদি থাকে, অত্যন্ত ওই কর্মীটা থাকবে যে আমি আওয়ামী লীগের শরিক দল হিসাবে, আওয়ামী লীগের নেতারা আমাদের পক্ষে চেষ্টা ছিল আমার কাজটা সমাধান করার জন্য, কিন্তু আমরা পারি নাই, সেটা ভিন্ন। উনিও বুঝতে পারে যদি থাকতো তাহলে আজকে স্বতন্ত্র প্রার্থী পাস করতো না। এই বিষয়টা তো ঠিক তো? মুসলিম সবকে যারা মিসগাইড করছে, একজন বর্ষিয়ান নেতাকে যারা অপমান অপদস্থ করছে, তারা ফুলবাড়িয়ার রাজনীতি রাজ করতে পারে না, চলতে পারে না। এরা বিভিন্ন ভাবে টাকা উপার্জন করে এখন মাথা কিনছে, টাকার এদের অভাব নাই।